আবার সেই আবর্জনা। কত আবর্জনা পরিষ্কার করব বলো তো? মানে এদের সামনে ভিডিওগুলো গেলে পরে ভিডিও দেখেই না, তো কি করবা? করার কিছু নাই, এটা অটোমেটিক ঢুকে যাচ্ছে আমার ইনস্টাকে। তো তাই যাই হোক, আবার পরিষ্কার করছি, তোমরা একটু দেখে নাও সাথে সাথে কিভাবে করতে হবে সেটা দেখে নাও, দেখে নিয়ে তোমরাও করো আবর্জনা পরিষ্কার তোমার ফেসবুকের। কারণ এইগুলোর জন্য বাকি যারা ঢুকতে চাইছে আমার প্রোফাইলে তারা ঢুকতে পারছে না, একমাত্র এদের জন্য। তাহলে এই লোকগুলোকে আমাকে আনফ্রেন্ড করে কাচরা সাফ করতে হবে। তো তোমরাও সেটা করো। পেজ যদি ভালো রাখতে চাও এটাই করো, পরিষ্কার করো। পরিষ্কার না করলে হবে না। আমি পরিষ্কার করছি, সেটা দেখে নাও কিভাবে করবে, কোথার থেকে কিভাবে গিয়ে ঢুকে ওটাকে ক্লিয়ার করবে। আমি দেখাচ্ছি, তোমরা দেখে দেখে করো, ঠিক আছে? তাহলে বন্ধুরা খুলে ফেললাম আমি আমার পেজটাকে, দেখে নাও। পেজটাকে খুললাম, এখান থেকে আমি চলে যাব অ্যাবাউটে। অ্যাবাউটে গিয়ে একটু স্ক্রল করব, নিচের দিকে চলে যাব। এখানে আছে সি অল ফ্রেন্ডস, তো আমি ওটাকেই টাচ করব। দেখো খুলে যাচ্ছে, সিম সিম খুল যা, সিম সিম খুলে গেল সিম সিম। এখান থেকে ফ্রেন্ড ফলোয়িং আমি কোথাও যাব না, আমি চলে যাব ম্যানেজে। ম্যানেজে চলে গেলাম। দেখো প্রথম অপশন ক্যাটাগরিসে দিচ্ছে লিস্ট ইন্টারেক্টেড উইথ, তো আমাকে এই পয়েন্টটাতেই যেতে হবে। দেখো 164 জন আবর্জনা এসে বসে আছে, তাহলে আমি কি করব? আনফ্রেন্ড। দ্বিতীয়ত কিচ্ছু না। এই দেখো আমি একটা একটা করতে গেলে আমার অনেকটা টাইম লাগবে, অতএব আমি একটা একটা করব না, আমি সিলেক্ট মাল্টিপেলে করব। তাহলে সিলেক্ট মাল্টিপেলে করলাম। এই যে বক্সগুলো দেখছো ডান দিকে, এই বক্সে আমি সবগুলোতে টিক করব, 1 2 3 এই করে যাই হোক আমি সবগুলোকে টিক করব। টিক করে গিয়ে আমি এদেরকে আমার লিস্ট থেকে আউট করে দেবো, কারণ এরা আমার ভিডিও বলো, ফটো বলো বা আমার গল্প বলো, এরা দেখেই না কোনোভাবেই না। এরা মাসে 3 মাসে একবার করে এটা ক্লিন করার কথা, তো আমি মাসে 3 মাসে না, আমি মাসে হোক সপ্তাহে হোক একবার করে চেক করি। যখনই বেশি হয়ে যায়, কারণ আমার যে সব বন্ধুবান্ধব যে আরও আছে যারা আমার প্রোফাইলে ঢুকতে চাইছে, ঢুকতে পারছে না কেন? এই যে এদের জন্য। তো এগুলোকে আমাকে ক্লিন করতে হবে। ক্লিন করলে পরে সেই লোকগুলো আমাকে পেয়ে যাবে, বা তারা আমার প্রোফাইলে ঢুকতে পারবে, বা তারা আমার সাথে ইনগেজ হয়ে যাবে। আর ইনগেজ হলে পরে বেনিফিট কার? আমার। তো এগুলোকে আমার রাখার কোনো প্রয়োজন নেই। এরা সপ্তাহে যদি আমার একদিন যদি আমার প্রোফাইলটা খুলে দেখতো, তাও তো মনটাকে শান্তি দেওয়া যেত যে না, সপ্তাহে একদিন তো এরা খুলছে, কিন্তু এরা খুলে না। তো অতএব এদেরকে আমাকে আনফ্রেন্ড করে দিলাম। আনফ্রেন্ড করলাম, 124 জন চলে গেল, এরা আমার কাছ থেকে আউট। ফাইনালি এরা আউট হয়ে গেলো। এখন রয়েছে 26 জন, এই 26 জনকেও করে দেবো। সিলেক্ট মাল্টিপেলে করলাম, সবগুলোকে টিক মার্ক দিয়ে চলে যাব, একটাকেও পিছনে রাখবো না, সবগুলোকে ক্লিয়ার করে দেবো। কারণ আমার এই অপশনটা যখনই ক্লিয়ার থাকবে, আমার যে বাকি বন্ধুবান্ধব যারা আছে তারা আমার প্রোফাইলে ঢুকতে পারবে, বা আমার লিস্ট এনগেজমেন্টটাও বেড়ে যাবে, কারণ নতুন নতুন সবাই আসবে, দেখবে, ঠিক আছে? আর এরা তো আমার কাছে বছরকে বছর পড়ে রয়েছে। যাই হোক, আনফ্রেন্ড করে দিচ্ছি। এরা কোনো কাজের না। দেখো এখন আমার ইন্টারেক্টেড উইথ যে লিস্টটা ছিল সেই লিস্টে আমার কোনো কিছু নেই, অতএব আমি এখন ব্যাকে গিয়ে চলে গেলাম। আমার সেই ক্যাটাগরিজ থেকে সেই অপশনটা আমার সরে গেল। এখন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট যেটা আছে, কারণ আমাদের পেজের মধ্যে ফলোয়িং অ্যান্ড ফ্রেন্ড রিকোয়েস্ট এই দুটোই অপশন না থাকে। যারা ফলো করছে তারা ফলোতে এসছে, যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে তারা ফ্রেন্ডসে ঢুকছে। তো ফ্রেন্ডসে যারা ঢুকবে তারা এই পয়েন্টে আসবে। এবার এখান থেকে এই লোকগুলো আমার ভিডিও বা আমার ফটো দেখছে বলে আজকে ডেটে কী হচ্ছে, এরা আমার কাছে আছে। যেদিন থেকে এরাও দেখা বন্ধ হয়ে যাবে, তখনই আমার আবার সেম আবার চলে আসবে সেই লিস্ট ইন্টারেক্টেড উইথ। এই ইন্টারেক্টেড উইথটাকে তোমাদের সবসময়ের জন্য ডিলিট করে রাখতে হবে, কারণ এগুলো যদি থাকে জঞ্জাল, তুমি নতুন কোনো বন্ধু পাবে না। মাথায় থাকলো তো? চলো ব্যাকে চলে যাওয়া যাক।
চলে গেলাম আমি আমার প্রোফাইলে। এই যে দেখো আমার কাছে একজন রিকোয়েস্ট পাঠিয়েছে, সেটাকে আমি কনফার্ম করে দিলাম, সে আমার ওখানে চলে গেল। চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, এই যে পরিষ্কার করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট হয়ে যাক ছোট্ট করে, আর একটা ঠ্যাঙ্গা, বাস আর কিছু চাই না। শেয়ার করতে পারলে শেয়ারটা করে দিও, যাতে সবাই গিয়ে কিভাবে পরিষ্কারটা করতে হয় সেটা তারা করতে পারে। এরকম একটা করে দিও, একটা শেয়ার, বেশি কিছু চাই না। ভালো থাকবে সবাই, রাখছি।